হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি আজকে রান্না করব। এই সবজি নিয়ে এসে দেখো, কত রকমের সবজি নিয়ে এসে, লাল শাক, টমেটো, আলু, পটল, করলা, সজনা, ভেন্ডি, আর এখানে লম্বা বেগুন আছে, আদা, কাঁচা লঙ্কা। আমি আর নিয়ে এসে বাটা মাছ। তো কী রান্না করবো আমি বুঝতে পারছি না। আর এখানে নিয়ে এসে দেখো কত বড় বড় বাটা মাছ। এখানে 7টা মাছ আছে। একটা মাছ অনেক বড় ছিল, দুখণ্ড করেছে। তো মাছগুলো এখন ধুয়ে কেটে নিতে হবে। আর কী রান্না করব, মাছটা দুরকম করে রান্না করতে হবে। এতগুলো মাছ একবারে রান্না করব না। কীভাবে রান্না করব, কী রান্না করব সেটা বুঝতে পারছি না। তো ধুয়ে বেছে কেটে কুটে নিয়ে তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি যে কী রান্না করব। তোমরা সঙ্গে থাকো। মাছগুলোকে কেটে ধুয়ে নিয়েছি, এই দুখণ্ড করে পিস করে নিয়েছি। এখন মাছগুলো ভেজে নেব। কড়াটা গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। তো আমি এখানে তেল দিয়ে দেবো। খুব একটা বেশি তেল দেবো না, অল্প তেলে মাছটা ভেজে নেব। আমি যেভাবে রান্না করি আমি সেভাবে তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি যেদিন কম তেলে রান্না করি সেটাও তোমাদের সঙ্গে কম তেলে রান্না করি, এই জন্য প্রতিদিনের খেতে হয় এই খাবারগুলো। তো বেশি তেল খেলে পরে শরীরের পক্ষে খুব একটা ভালো না, যার জন্য আমি রান্নাটা যেটা রান্না করে আমরা খাই সেটাই রান্না করি। তো এখানে আমি তেলটাকে গরম করে নিয়েছি, সুন্দর করে গরম করে নিয়েছি। এখন মাছগুলো ভেজে নেবো। মাছগুলো একটু বড় বড় ছিল, ওই জন্য দুটো করে নিয়েছি। মাছগুলো এরকম 3টে মাছগুলো ভেজে নেবো। মাছগুলো এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একটু কম তেলে ভাজলে মাছগুলো ভাঙে না, সুন্দরভাবে গোটা গোটা ফুটে যাবে। সবগুলো মাছ ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, উঠে নেব। মাছ ভাজা করবো আর লাল শাক করবো, বেগুন দিয়ে। তো মাছটা ভাজা হয়ে গেলে আমি শাকটা করে নেব। এখন কড়াইতে আবার তেল দিয়ে দেবো। গরমে একটু হালকা পাতলা করে ঝোল করব। এখানে কোয়াশ কেটে নিয়েছি, আর পটল, ছোটো ছোটো পটল কচি কচি দুফা করে নিয়েছি, চোষা ছাড়িয়ে দিয়ে, আর আলু নিয়েছি। এটা দিয়ে রান্নাটা করব। তো এইভাবে করে ঝোল খেলে গরমের দিনে খুব ভালো লাগে, খেতেও ভালো লাগে, খাওয়াও আমাদের খুব ভালো। শুকনো লঙ্কা, তেজপাতা আর কিছুটা জিরে ফোড়ন দিয়ে আমি রান্নাটা করব। প্রথমে আলুটা ভেজে নেব। আলু পটল কোয়াশ একসঙ্গে দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। এখন লবণ একটু হলুদ দিয়ে সবজিটাকে ভেজে দেবো। সবজিটা ভাজা হয়ে গেছে, সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন আমি এখানে মশলা বেটে নিয়েছি, আদা জিরে লঙ্কা অনেকটা বেটে নিয়েছি। এই মশলাটা দিয়ে ভেজে নেব, ভালো করে কষিয়ে নেব। মশলাটা সবজিটা কষানো হয়ে গেছে, সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন এটা জল দিয়ে দেবো। এখানে জল ফুটিয়ে রেখেছিলাম, এই ঝোল করবো একটু পাতলা করে, যার জন্য একটু জলটা বেশি করে দিয়ে দিলাম। এই জলটা ফুটে গেলে মাছগুলো দিয়ে ঝোলটা ফুটিয়ে নামিয়ে দেবো। এরপরে শাকটা ভাজা করব। ঝোলটা ফুটে গেছে, এখন মাছগুলো দিয়ে দেবো। ভালো করে ফুটিয়ে নামিয়ে দেবো। একদম পাতলা ঝোল করেছি, গরমের দিনে এরকম ঝোল খেতে খুব ভালো লাগে। এখানে কাঁচা পাকা লঙ্কা দিয়েছি, শুধু একদম শুকনো লঙ্কা দিইনি, শুধু কাঁচা পাকা লঙ্কা দিয়ে আমি ঝোলটা করব। এটা ফুটে গেলে নামিয়ে দেবো।
মাছটা দেওয়ার পরে ঝোলটা ফুটে গেছে, সুন্দরভাবে ফুটে গেছে। এখন এই ঝোলটা নামিয়ে দেব। একটু পাতলা করে ঝোলটা রেখেছি। এখন আমি শাকটা ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন শাকটা রান্না করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখানে কালো জিরে দিলাম একটু, আর কাঁচা লঙ্কা দিয়ে প্রথমে একটা বেগুন দিয়ে দেবো। বেগুন ভালোভাবে করে নিয়ে এখানে শাকটা দিয়ে রেখেছি, শাকটা রান্না করে নেব। আমার রান্না হয়ে গেছে, এখানে ভাত করেছি। আমি সসপ্যানের মধ্যে ভাত করি, তো এখানে ভাত করেছি, আর এখানে লাল শাক করেছি, খেতে দিয়েছি কিছুটা। তো এই লাল শাকটা খুব ভালো হয় খেতে, এটা বেগুন দিয়ে আর কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে করেছি। আর এখানে এই মাছের ঝোলটা একটু পাতলা করে করেছি। এখানে পটল কোয়াশ আর আলু দিয়ে ঝোলটা করেছি, ঝোলটা এরকম হয়েছে। তো বন্ধুরা, আজকে এইটুকু রান্না করেছি। আমি এক জায়গায় গেছিলাম, সেখান থেকে এসে রান্নাটা করেছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধুরা হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখন এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।